চাইলেই পারমাণবিক বোমা বানাতে পারে মুসলিম দেশ ইরান। এর জন্য তেহরানের রয়েছে পর্যাপ্ত জ্ঞান, প্রযুক্তি ও দরকারি সব উপকরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছে ইরান নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, অথচ আন্তর্জাতিক কোনো পর্যবেক্ষক কিংবা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এর পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক। এর জেরে নানা সময়ে প্রশ্ন উঠেছে, সামর্থ্য থাকার পরেও গত 2 দশকে কেন পারমাণবিক বোমা বানায়নি ইরান? পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্য না থাকলে কেন 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে তেহরান? বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু ইরানের পরমাণু কর্মসূচি। তেহরানের সম্ভাব্য নিউক্লিয়ার মিসাইল বহুদিন থেকেই পশ্চিমাদের জন্য আতঙ্কের কারণ। আমেরিকা ও ইসরায়েলকে ঠেকানোর মোক্ষম অস্ত্র তৈরির সুযোগ থাকা সত্ত্বেও পারমাণবিক বোমা তৈরি করেনি ইরান। এর পেছনে রয়েছে দেশটির নিজস্ব ধর্মীয় বিশ্বাস, কৌশলগত বাস্তবতা ও আন্তর্জাতিক ভণ্ডামি মোকাবেলা করার কার্যকর কিছু পদক্ষেপ। 2003 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঐতিহাসিক এক ফতোয়া জারি করে পারমাণবিক অস্ত্রকে হারাম বলে ঘোষণা দেন। সেই ফতোয়ার ভিত্তিতে পারমাণবিক অস্ত্র তৈরি, মজুত বা ব্যবহারকে পুরোপুরি নিষিদ্ধ করে ইরান। এখনও বহাল আছে খামেনির সেই নির্দেশ। ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছাড়াও পারমাণবিক বোমার বিরুদ্ধে অবস্থান নেয়ার পেছনে কৌশলগত কিছু কারণ আছে ইরানের। দেশটির শীর্ষ নেতারা বুঝে গেছেন শুধু বোমা থাকাই যথেষ্ট না, বরং কার্যকর প্রতিরোধ ব্যবস্থাই নিশ্চিত করতে পারে সত্যিকারের নিরাপত্তা। পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও তারা আমেরিকার চাপের সামনে নতি স্বীকার করে। রাশিয়ার বিশাল অস্ত্রভাণ্ডার থাকার পরেও ইউক্রেনকে বাগে আনতে হিমশিম খাচ্ছে। এসব কারণে নিউক্লিয়ার মিসাইলের বদলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সাইবার প্রতিরক্ষা উন্নয়নে জোর দিচ্ছে তেহরান। হাতে নাতে মিলছে এর ফলও। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক বোমা না বানানোর পেছনে যেসব কারণ আছে সেসব মেনে নিলেও প্রশ্ন থেকে যায়, তাহলে কেন তারা 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করছে? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত পশ্চিমা শক্তির বিরুদ্ধে চাপ সৃষ্টির একটি কৌশল। উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মধ্য দিয়ে কূটনীতির টেবিলে আলোচনায় সুবিধাজনক অবস্থানে থাকতে চায় ইরান। অন্যদিকে ইসরায়েল ও সৌদির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার বিপরীতে দেশটি রক্ষা করছে আঞ্চলিক ভারসাম্য। তবে ইরান জানে পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত তেহরানের জন্য ডেকে আনবে কূটনৈতিক ও সামরিক বিপর্যয়। 1979 সালের আগে ইরানকে পরমাণু প্রযুক্তি দিয়েছিল খোদ যুক্তরাষ্ট্র, অথচ স্বার্থের বিরুদ্ধে যাওয়ার কারণে আজ সেই ইরানকেই হুমকি বলে মনে করে ওয়াশিংটন। ইসরায়েলের কাছে 400টি পারমাণবিক বোমা থাকতে পারে বলে ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক বোমা চায় না, কিন্তু ধরে রাখতে চায় বোমা বানানোর প্রযুক্তিগত সক্ষমতা। চাইলেই অল্প সময়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারে তেহরান। এই সম্ভাবনা সবসময়ই ইসরায়েল ও তার মিত্রদের রাখবে মারাত্মক চাপে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।